90-এর পরে জন্ম নেওয়া প্রজন্মের এমন কেউ নেই সম্ভবত যারা টাইটানিক সিনেমা দেখেনি। একটা সময় হলিউড সিনেমা মানে ছিল টাইটানিকের নাম। ডিভিডি প্লেয়ার ও ক্যাসেট ভাড়ায় এনে সবাই মিলে সিনেমা দেখার সেসব দিনগুলোতে টাইটানিক ছিল প্রথম পছন্দের হলিউড সিনেমা। কেবল সিনেমা দেখাই নয়, এর সঙ্গে যে করুণ এক ইতিহাস ও ট্র্যাজেডি জড়িয়ে আছে তা উপলব্ধিও হয়েছে সিনেমা দেখার পর। কিন্তু 1912 সালে টাইটানিক ডুবে গেলেও তা নিয়ে কৌতূহল আর আগ্রহ ছিল পৃথিবীর বহু মানুষের। এখনো সে কৌতূহল কাটেনি। কিন্তু কবে নাগাদ সে জাহাজ উদ্ধার করা হয়েছিল তা জানে না কেউই। আজ থেকে প্রায় 40 বছর আগে 1 সেপ্টেম্বর ভোরের দিকে বিশ্বের বিখ্যাত জাহাজ টাইটানিকের খোঁজ মেলে। সেদিন আটলান্টিকের তলদেশে তল্লাশি চালানো গবেষণা জাহাজ নরের কমান্ডো সেন্টারের ভিডিও ফিডে একটি ধাতব সিলিন্ডারের অস্পষ্ট সাদা কালো ছবি ভেসে ওঠে। জাহাজের 4 সদস্যের পর্যবেক্ষণ দলের সদস্যরা সন্দেহ করেন বস্তুটি কোনো একটি ডুবে যাওয়া জাহাজের বয়লার হতে পারে। পর্যবেক্ষকরা তখন জাহাজের বাবুর্চিকে পাঠান সে অভিযাত্রার প্রধান বিজ্ঞানী বব ব্যালার্ডকে ডেকে আনতে। 1970 দশক থেকে এই ধ্বংসাবশেষ খুঁজছিলেন বব। ব্যালার্ড তখন তার কেবিনের বাঙ্কে শুয়ে পড়েছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উজ্জ্বল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের ফলিত সমুদ্র পদার্থবিদ্যা ও প্রকৌশলের জ্যেষ্ঠ বিজ্ঞানী ব্যালার্ড স্মরণ করে বলেন, সেই রাধুনী। তার বাক্য শেষ করার আগেই আমি লাফিয়ে উঠলাম। আমি আক্ষরিক অর্থে আমার ফ্লাইট স্যুটটি পায়জামার উপর পরেছিলাম তখন। পরের কয়েকদিন সেই স্যুট আর খুলিনি। টাইটানিক আবিষ্কারের 40তম বার্ষিকী উপলক্ষে নিজের অভিজ্ঞতা এভাবে প্রকাশ করেন বব ব্যালার্ড। আমি যখন কমান্ডো সেন্টারের ভেতরে তখন বয়লার দেখলাম। আমাদের কাছে বয়লারের একটি ছবি ছিল। আমরা বুঝতে পারলাম এটি নিশ্চিতভাবেই টাইটানিকের। 1912 সালে সেই আইকনিক জাহাজটির যাত্রা শুরুর 73 বছর পর মূলত ব্যালার্ড ও তার দল ধ্বংসাবশেষ খুঁজে পান। ডুবন্ত নয় বলে পরিচিত এই জাহাজ এক স্বর্ণালী যুগে আমেরিকান ধনীদের নিয়ে প্রথম যাত্রায় ডুবে যায়। মানুষের নির্বুদ্ধিতা, শ্রেণীগত কুসংস্কার আর প্রযুক্তিগত ব্যর্থতার এক করুণ গল্প হিসেবে টাইটানিক আজও আলোচিত। 1985 সালে টাইটানিকের অনুসন্ধান ব্যালার্ডের ধ্বংসাবশেষ খুঁজে বের করার প্রথম প্রচেষ্টা ছিল না। ব্যালার্ড তার স্মৃতি